বাচ্চাদের নিত্যদিনের আবদার থাকে রাইস চিলি চিকেনে। ওই জন্য আমি আজকে সোজা পদ্ধতিতে চিলি চিকেনটা দেখালাম। মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ভিনিগার, সোয়া সস আর ডিম দিয়ে। তারপরে দিলাম আমি 4 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার। আমি ময়দাটা দিই কারণ ঘরোয়া পদ্ধতিতে সোজা পদ্ধতিতে করার জন্য সাধারণ মানুষও করে উঠতে পারবে বলে। সবসময় সবার কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল থাকে না, তখন ময়দা দিয়েও হয়ে যায়। তারপরে আমি চামচে করে আস্তে আস্তে করে মাংস নিয়ে তেলটা গরম হতে তাতে আমি মাংসগুলো ভাজলাম। আমি একটু মাংসগুলো ডিপ ফ্রাই করি, কেন বাচ্চাদের ঘরে জানেন, বুঝতেই পারছেন, বাচ্চারা একটু ডিপ ফ্রাই না করলে পকোড়ার মতন ওরা তুলে খেতে শুরু করে। এবার ভালো করে না ভাজলে ওটা খাওয়াটা তো উচিত না, ওই জন্য আমি একটু ডিপ ফ্রাই করেই পকোড়ার মতন করে ভেজে নিই। অনেকে কম ভেজে করলেও ওটা হয়, কিন্তু আমি একটু ভাজি ডিপ করি। ডিপ করে ভালো করে ভেজে নেওয়ার থেকে যাতে ওরা বাচ্চারা ইচ্ছা মতন হলেও খেতে পারে। তারপর আমি যথারীতি পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে একটা জিনিস করি, যে খুব সোজা পদ্ধতি হচ্ছে আদা রসুনের পেস্ট দিই। আমি রসুন কুচিয়ে দিই না, কারণ সময়টাও বেঁচে যায়, আর বাচ্চাদের নিত্যদিনের আবদারটা অত প্রফেশনালভাবে করা যায় না, ওই জন্য আমি পেস্ট দিই। আর তারপর টমেটো সস, সোয়া সস, ভিনিগার আর আমি চিলি সসের জায়গায় কাঁচা লঙ্কা দিই, কারণ বাচ্চারা খাবে তো চিলি সসটা দিলে একটু বেশি ঝাল লাগবে বলে। আর ঝালটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য গোলমরিচ দিই। দিয়ে এটাকে নেড়ে ভালো করে একটু ভাজা মতন মানে নেড়ে নিয়ে আমি এতে কর্নফ্লাওয়ার একটু গুলে গ্রেভিটা করে দিয়ে রেডি করে ফেলি চিলি চিকেনটা। দেখছি আমার রেডি করা চিলি চিকেনটা স্বাদ মতো এরকম টাইপেরই হয়। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী। খুব টেস্টি ছিল মা।